আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আগে থেকে অবগত আছেন যে মুফতি আবু বকর মিসবাহী সাহেবের সাথে একটা বাহাস বিতর্ক হওয়ার কথা ছিল, কিন্তু আবু বকর মিসবাহী সাহেব বাহাস বা বিতর্কে এখনো বসেননি। প্রিয় দর্শক মণ্ডলী, আবু বকর মিসবাহী সাহেব তিনি আহলুল হাদিসদেরকে 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আমি জাহাঙ্গীর বিন বাকার তার 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আপনারা সেটা আগে থেকেই অবগত আছেন। তারপরে আবু বকর মিসবাহী সাহেব বলল যে আমাকে তার পেজে গিয়ে বাহাস করতে হবে। তখন আমি বললাম যে আমি যদি আবু বকর মিসবাহী সাহেবকে বলি যে আপনি আমার পেজে এসে বাহাস করেন, তাহলে কি আপনি আমার পেজে এসে বাহাস করবেন? তিনি তখন রাজি হননি। তখন আবু বকর মিসবাহী সাহেব বলেছেন যে একটা নিরপেক্ষ পেজে বাহাস হবে। তো আবু বকর মিসবাহী সাহেব আমাকে একটা নিরপেক্ষ পেজ ঠিক করতে বলেছে। তো আলহামদুলিল্লাহ, আমি আবার নিরপেক্ষ একটা পেজ ঠিক করেছি, যে পেজের 2টা নাম, একটা হচ্ছে মুসলিম বাতায়ন, সেটা একটা, আর একটা হচ্ছে সত্যের আওয়াজ। এই 2টা আমি ফেসবুক পেজ ঠিক করেছি। তারপরে আবু বকর মিসবাহী সাহেব বলল যে এই 2টা পেজে বাহাস হবে না, এই 2টা পেজ নিরপেক্ষ নয়। তারপরে উনি বলল যে তাহলে সরাসরি বাহাস হবে। তো আমি বলেছিলাম যদি সরাসরি বাহাস করতে চান তাহলে পাকুড়ের মধ্যে যে বেলবির মসজিদ রয়েছে সেই বেলবিদের মসজিদেই বাহাস হবে। তখন আবু বকর মিসবাহী সাহেব বলেছিল যে পাকুড়ের মধ্যেই বাহাস হবে, জাহাঙ্গীর বিন বাকার যে কোনো জায়গায় বসতে চাই, পাকুড়ের যে কোনো জায়গায় বসতে চাই সেখানেই বাহাস হবে, যে কোনো মসজিদে। তখন আমি আবার বলেছিলাম যে আমি তাহলে পাকুড়ের মধ্যে যে মসজিদ রয়েছে দেবপুর গ্রামে, পাকুড় জেলার দেবপুর গ্রামে যে মসজিদটা রয়েছে সেই মসজিদে বাহাস হবে ইনশাআল্লাহ। তখন আবু বকর মিসবাহী সাহেব তিনি ডেটও দিলেন যে 14 কিংবা 15 তারিখে বাহাস হবে। কিন্তু 14 তারিখ অতিবাহিত হয়ে গেছে, তবুও বাহাসে আসেনি। আমি 14 তারিখ নির্ধারণ করেছিলাম, উনি 2টা ডেট দিয়েছিল যে কোনো একটা ডেটে জাহাঙ্গীর বিন বাকার আমার সাথে বাহাসে বসতে পারে। তখন আমি 14 তারিখ নির্ধারণ করেছিলাম, তাহলে 14 তারিখে বাহাস হয়ে যাক। যাই হোক, উনি 14 তারিখে বাহাসে বসেননি, কিংবা বাহাসে আসেননি, কিংবা এখন পর্যন্ত ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে তার কোনো বার্তা পাওয়া যায় না। যাই হোক, তারপরে উনি বলেছিল আর একটা ডেট দিয়েছিল 15 তারিখ, 15 তারিখে বাহাস হবে। তো উনি 15 তারিখও বাহাসে বসেননি কিংবা বাহাসে আসেননি। এখন পর্যন্ত তার ফেসবুকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে তিনি বাহাস করবে না করবে না। এই জন্য আমি তাকে প্রথমে বলেছিলাম যে এই বেরেলবিরা বাহাস করার যোগ্য নয়, এরা বাহাস করতে পারবে না। ওই যে লাঠি ডান্ডা এদের কাছে আছে, এরা শুধু এগুলো দিয়ে আক্রমণ করতে পারবে, কিন্তু তাদের ইলমের সেরকম কোনো জোর নেই। যাই হোক, তো আবু বকর মিসবাহী সাহেব তিনি ওয়াদা করলেন যে 14 কিংবা 15 তারিখে বাহাস করব, আর এই বাহাসটা সরাসরি হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 33 যে মুনাফিকের 3টি আলামত রয়েছে, 3টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে, যেটা আবু বকর মিসবাহী সাহেব ওয়াদা দিয়েছে যে 14 কিংবা 15 তারিখে বাহাস করব, কিন্তু সে বাহাস করেননি, সে বাহাসে বসেননি। এটা বাহাস থেকে সে পলায়ন করেছে, এটা জাতি অবশ্যই জেনে গেল। আর তিনি এখানে এই হাদিস অনুযায়ী সহিহ মুসলিমে সহিহ বুখারী 33 নম্বর হাদিস অনুযায়ী মুনাফিক প্রমাণিত হচ্ছে। 1 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক যে ব্যক্তি হবে ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে। তো আবু বকর মিসবাহী সাহেব মিথ্যা কথা বলেছে, উনি বলেছে বাহাস করব কিন্তু বাহাস করলো না, তার উনি এখানে মিথ্যাচার করেছে, আর এটাও একটা মুনাফিকের বৈশিষ্ট্য। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে যে আপনার কি করবে, আমরা গালিগুলোজ করবে। আর অন্য হাদিসে অনেক রকম এসেছে, ঠিক আছে, বহু হাদিসে বহু রকম এসেছে, কোনো হাদিসে আপনার 4টা আছে, হ্যাঁ, আর কোনো হাদিসে 3টা আছে। তো সহিহ বুখারীতে যেটা আছে সেটা হচ্ছে ওয়া ইজাতু মিনা খান, আর নাম্বার 3 সেটা হচ্ছে আমানত রাখা হলে সে খিয়ানত করবে।
এটা হচ্ছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য। কিন্তু আমরা সহিহ বুখারীর 33 নম্বর হাদিস অনুযায়ী তার মধ্যে মুনাফিকের দুইটি বৈশিষ্ট্য পেলাম। একটা কি পেলাম, যে সেই ব্যক্তি ওয়াদা দিয়েছে যে 14 কিংবা 15 তারিখে বাস করবো, কিন্তু ওয়াদাটাকে ভঙ্গ করলো, এটা একটা মুনাফিকের আলামত। আরেকটা আমরা কি পেলাম, যে মুনাফিক করবে, মানে কথায় মিথ্যা কথা বলবে। তো এই ব্যক্তিও কথায় মিথ্যা কথা বলেছে। উনি বলেছে বাহাস করব, কিন্তু বাহাস করলো না, বাহাস থেকে পলায়ন করলো। এটা জাতি অবশ্যই জেনে গেল। তারপরে দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলি যে আবু বকর মিসবাহি সাহেব আমার একটা ভিডিওর, মানে আবু বকর মিসবাহি সাহেব একটা ভিডিও আপলোড করেছিল যে নামাজে হাত বুকের উপরে বাঁধা সংক্রান্ত সুনান আবি দাউদের 760 নম্বর হাদিসটি, এই হাদিসটি নাকি মূল নুসখাতে বা মূল পাণ্ডুলিপিতে নেই। তখন আমি এটার জবাব আলহামদুলিল্লাহ তখনই প্রদান করে দিয়েছি যে এটা মূল পাণ্ডুলিপি বা মূল নুসখাতে আছে। আমি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। আর উনি যে দলিলগুলো দিয়েছিল ওই দলিলগুলো থেকে আমি খণ্ডন করেছি যে মূল নুসখা বা মূল পাণ্ডুলিপিতে আছে। তারপরে উনি আরেকটা আপত্তি তুলেছিল, ওই এই হাদিসের রাবি সুনান আবি দাউদের 759 নম্বর হাদিসের রাবি, একটা রাবি হচ্ছে কে, রাবিটার নাম হচ্ছে আপনার সৌর বিন ইয়াজিদ। ইনি হচ্ছে মুদাল্লিস রাবি, তাদলিস করেছে, অতএব হাদিসটি জয়ীফ। তা আমাদের দাবি হচ্ছে ইনি হচ্ছে মুদাল্লিস রাবি নন, ইনি মুদাল্লিস রাবি নন। ইনশাআল্লাহ খুব দ্রুত এই ব্যাপারে ভিডিও আসছে। আমি বলেছিলাম যে এটার জবাব খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু ভেবেছিলাম যে উনি বাহাস করবে, এই জন্য আমি জবাব আপলোড করিনি। কিন্তু এখন কনফার্ম হয়ে গেলাম যে উনি আর বাহাসে বসবেন না, কিন্তু উনি বাহাসে বসার যোগ্যই নেই ওনার, এই জন্য উনি আর বাহাসে বসবে না। যে লোকটা বাংলা ভাষা বুঝে না, নিরপেক্ষ কাকে বলে ওটাই বুঝে না, সে আবার বাহাস কিভাবে করতে আসবে? যাই হোক, ইনশাআল্লাহ তার সেই ভিডিওর জবাব আসবে। এখন পর্যন্ত এতগুলো আমি ভিডিও করেছি বেরেলবিদের ব্যাপারে, আমার একটা ভিডিওর জবাব এসেছে তাদের পক্ষ থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন। এই মর্মে মানিরুল ইসলাম নামে একজন ব্যক্তি মানে জবাব দিয়েছে, জবাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার জবাব একদম বৃথা। ইনশাআল্লাহ জবাব আসছে, সেটারও আগামীকাল সেটা জবাব আসবে। আজকে জাহাঙ্গীর রাজীবের জবাব দেবো, আগামীকাল তার জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আগামীকাল কিংবা আজকে রাত্রেই জবাবটা আসতে পারে। যদি আজকে আমি রাত্রে ফ্রি থাকি তাহলে অবশ্যই তার জবাব লাইভে নিয়ে আসছি। যদি রাত্রে আমি ফ্রি থাকি ইনশাআল্লাহ তার জবাব আমি লাইভে নিয়ে আসি। আর যদি রাত্রে ফ্রি না থাকি তাহলে ইনশাআল্লাহ আগামীকাল আবার জবাব আসবে, কিন্তু তার জবাব অচিরেই আসছে। যে বলেছে যে, তবু আমি সংক্ষিপ্ত বলে দিই যে মানিরুল ইসলাম সাহেব বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, সহিহ সনদে উনি সহিহ দাবি করেছে। প্রথম কথা মনে রাখবেন, ওই হাদিসটা সহিহ নয়, হাদিস সহিহ নয়। ওটা যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, ওটা হাদিস সহিহ নয়, যেটা মুসনাদে আহমদ থেকে ওই মানিরুল সাহেব পেশ করেছে। কেন? ওই হাদিসের সনদের রাবি কি আছে? কতাদা আছে, তিনি মুদাল্লিস রাবি, তিনি তাদলিস করেছে। এখন সংক্ষিপ্ত আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তারপরে মাজমাউ যাওয়াইদ থেকে আরেকটা হাদিস উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবার স্বচক্ষে দেখেছে, একবার অন্তরের চোখে দেখেছে। এই যে এই হাদিসটা উল্লেখ করেছে, এই হাদিসটা দুইটি কারণে জয়ীফ আছে, দুইটি কারণে। একটা হচ্ছে ইসমাইল বিন মুজালিদ, তিনি হচ্ছে মানে বিতর্কিত রাবি, তার ব্যাপারে অনেকেই কালাম করেছে, অনেকেই মানে জারাহ করেছে, আপত্তি তুলেছে। আবার অনেক মানে কিছু কিছু মুহাদ্দিস তাকে সহিহ বলেছে। কিন্তু ইমাম উকাইলি রাহমাহুল্লাহ যে উসুল দিয়ে গিয়েছে, ইমাম উকাইলি রাহমাহুল্লাহ যে কথা বলেছে যে ইসমাইল বিন মুজালিদ তিনি তার পিতার কাছ থেকে আপত্তিকর তথা আশ্চর্যজনক হাদিস সমূহ বর্ণনা করতেন। আর এই হাদিসটি যে আমি আমার রবকে দেখেছি, এই হাদিসটি তিনি তার পিতা থেকেই বর্ণনা করতেন যে এটা আশ্চর্যজনক হাদিস, যে এটা আশ্চর্যজনক হাদিস। আর তার পিতাকে মুজালিদ বিন সাঈদ, তিনিও গ্রহণযোগ্য রাবি নন, তার ব্যাপারে অনেক আপত্তি আছে। ইনশাআল্লাহ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে বলবো আপনাদেরকে। এখন আমি সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়ে গেলাম যে মানিরুল ইসলাম যে আমার ভিডিওটা জবাব দেওয়ার চেষ্টা করেছে, তিনি কত বড় মূর্খ পর্যায়ের, এখান থেকে আপনারা অনুধাবন করবেন। আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস পেশ করা, এটাতে একদম জাহেলে মুরাক্কাব ছাড়া আর কিছু হতে পারে না। তারাও বলে আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, আমরাও বলি আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে তো কোনো ক্ষেত্রেই জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, কিন্তু তাদের কাছে তো ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। কিন্তু আকীদার ক্ষেত্রে তাদের কাছে মানে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, যেটা মুফতি আলাউদ্দিন জিহাদি বেরেলভী সাহেব
ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসে আল হাদিস এই বইয়ে জায়গায় জায়গায় উল্লেখ করেছে যে আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, কিন্তু ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন মর্মে যে হাদিসটা উল্লেখ করা হয় এটা হচ্ছে আকীদা সংক্রান্ত, এটা আকীদা সংক্রান্ত। অতএব এই হাদিস জয়ীফ আর জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না আকীদার ক্ষেত্রে। ইনশাআল্লাহ তার জবাব আজকে যদি আমি ফ্রি থাকি রাত্রে 8:45 তাহলে ইনশাআল্লাহ জবাব আসছে। যদি তার 8:45 জবাব না আসে তাহলে ইনশাআল্লাহ আগামীকাল ভিডিও আপলোড করে দিব, যেটা আমার নিজস্ব পেজ রয়েছে মাওলানা জাহাঙ্গীর বিন বাকার, ওই পেজে আপলোড করা হবে। নতুন পেজ, ওই পেজটা আপনারা সকলেই ফলো করে দিবেন, মাওলানা জাহাঙ্গীর বিন বাকার, ওই পেজটা ফলো করে দিবেন। আর সেই পেজেই আমরা ভিডিও আপলোড করে দিব ইনশাআল্লাহ আগামীকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।